সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি প্রলয় আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল 26 ডিসেম্বর। আমরা সবাই মিলে চলে গেছিলাম পার্কস্ট্রিট। আমরা বলতে আমি, মনোজিৎ, রোহান, সিসিলিয়া, শার্লি, পুচকুলু এবং কিছুক্ষণ পরেই জয়েন করছিল ইন্দ্র, সুকন্যা ও স্কাই। তো চলো স্টার্ট করি আজকের ব্লগ। 25শে ডিসেম্বর পার্কস্ট্রিটে এত ভিড় কেন হয় সেটা কি জানেন আপনারা? জানলে কিন্তু চমকে যাবেন। এই যে পার্কস্ট্রিট নিয়ে বাঙালিদের এত উন্মাদনা, তা কিন্তু আজকের নয়, প্রায় 150 বছরের পুরনো। তবে পার্কস্ট্রিট নিয়ে মাতামাতি করা অনেক বাঙালি কিন্তু বো ব্যারাক এখনো চেনে না। উইদিন কলকাতা সব থেকে ধুমধাম করে ক্রিসমাস পালন করা হয় এই বো ব্যারাকেই। প্রায় টানা 9 দিন ধরে উৎসব পালন করে এখানকার প্রায় 140টি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। তো তাহলে চলো আজকের এই ভিডিওটাকে একটা এডুকেশন ব্লগে কনভার্ট করে পার্কস্ট্রিট ও বো ব্যারাক নিয়ে কিছু অজানা ইনফরমেশন জেনে নেওয়ার চেষ্টা করে নিই। প্রায় 250 বছর আগে সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করলেন, তখন পার্কস্ট্রিটে নিজের প্রিয় বাগান বাড়িটি ফেলে পালালেন সেই সময়ের গভর্নর হেনরি ভ্যানসিটার। তখন অবশ্য কিন্তু পার্কস্ট্রিটের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট, কারণ যত সাহেবরা ছিল তাদের সবার বেরিয়াল কিন্তু এই এরিয়াতেই করা হতো। এখন যেখানে এই জুডিও, ফ্লোরিস, কেএফসি বা বারবিকিউ, আগে কিন্তু সেইখানে মাত্র হাতে গোনা গোটা 10 বাড়ি ছিল। তবে এই যে বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট অর্থাৎ পার্কস্ট্রিট, এটা কিন্তু জমকালো হতে শুরু করে 18th সেঞ্চুরি অর্থাৎ 18 দশকের মাঝামাঝি সময় থেকে, যখন কিনা ব্রিটিশরা দলে দলে এসে এই এরিয়াতে বসবাস চালু করে। ততদিনে অবশ্য কুখ্যাত ব্রিটিশ বিচারক এলিজা ইম্পিরের শখের হরিণের বাগান বা ডিয়ার পার্কের জন্য কিন্তু এই এরিয়ার নাম আস্তে আস্তে হয়ে উঠছিল পার্কস্ট্রিট। ইংরেজদের এই কলকাতায় আগমনের ফলে যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু আস্তে আস্তে ধুমধাম করে পালন করা শুরু হলো কলকাতায়। ইতিহাস বলছে 19 শতকের দিকে 25শে ডিসেম্বরের সময় কিন্তু সারা পার্কস্ট্রিটকে শ্যাম্পু দিয়ে ধোয়ানো হতো, আর সেই রাস্তাঘাট কিন্তু পরিষ্কার করা হতো। দুপুর বিকাল থেকেই সাহেবরা ও তাদের যে মেম সাহেবরা, তারা কিন্তু ফিটেন গাড়ি করে বড়দিনের দিন এই পার্কস্ট্রিটের রাস্তায় আসতেন হাওয়া খেতে। ততদিনে অবশ্য সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চও তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে বড়দিনের রাতে। তাই সাহেব ও তাদের মেম সাহেবদের ভিড়ে কিন্তু ঠিক করতো এই পার্কস্ট্রিট। নিমন্ত্রণ থাকতো বড়লোক বাঙালি বাবুদেরও, তারাও সপরিবারে এসে হাজির হতেন সাহেবদের এই শীতকালীন উৎসবে। আস্তে আস্তে সাহেবদের এই রীতিনীতি অনুসরণ করা চালু করে দেয় কিন্তু বড়লোক বাঙালিরা, যার ফলে সাহেবরা এই দেশ থেকে চলে গেলেও বাঙালিদের এই বড়দিন বা পার্কস্ট্রিটের প্রতি ভালোবাসা কিন্তু একটুখানিও এখন অবধি কমেনি। এই বড়লোক বাঙালিদের দেখে মধ্যবিত্ত বাঙালিদের মনেও ইচ্ছে জাগে যে তারাও তাদের পরিবার নিয়ে এই 25 তারিখ দিনটা এসে পার্কস্ট্রিটে বিভিন্ন রকমের টুনি লাইট, বিভিন্ন রকমের খাওয়ার ইত্যাদি খেয়ে এই দিনটাকেও পরিবারের সাথে কিন্তু ধুমধাম করে সেলিব্রেট করবে। এটা টোটাল রিল, একটা রিল করে Okay.
তোরা ইন্দ্র ফাইনালি ফুল ফ্যামিলি স্পটেড। বাবা বাচ্চাকে ডিনাই করছে। কি হচ্ছে ইন্দ্র? ব্যাপারটা কি হয়েছে? জানে ব্যাপারটা কি হলো? বাবা ছাড়ছে, বাবা মা যাচ্ছিল, বাচ্চা বাবাকে চিনতে পেরেছে, আজকে বাবা ডিনাই করলো যে বাবা ডিনাই করেছে। ঠিক আছে, বাবাকে ডিনাই করেছে। বাবা ডিনাই করেছে। কিন্তু প্রতি বছর যে ভিড়টা পার্ক স্ট্রিটে হয় সেটা হওয়ার কথা ছিল কিন্তু বউবেড়াকে। সারি সারি লাল ইটের বাড়ি, রাস্তাঘাটও ঝকঝকে তকতকে। আচমকা ঢুকে বললে মনে হবে যেন বিদেশেই চলে এসেছেন। চাঁদনি চক মেট্রো স্টেশন এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝখানে কিন্তু অবস্থিত এই বউবেড়াক, যেটা কিনা মূলত সেন্ট্রালের থেকে অনেকটা কাছে। এখানকার মানুষদের মাতৃভাষা ইংলিশ এবং এখানকার 80% মানুষই কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান। এই বউবেড়াক্সে কিন্তু প্রতি বছর টানা 9 দিন ধরে ক্রিসমাস পালন করা হয়। কিন্তু এই বউবেড়াক্সের ইতিহাসটা ঠিক কী? ওই যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো সেই সময় আমেরিকান ও ব্রিটিশ সেনাদের থাকার জন্য বাড়ি বানানো হয় এই কলকাতারই বউবেড়াক। আস্তে আস্তে যুদ্ধ তো থেমে গেল, সেনাবাহিনীরাও ফিরে গেল তাদের দেশে। কিন্তু সেই সব সেনাবাহিনীদের মধ্যেই কিছু কিছু জন এইখানকার মহিলাদের প্রেমে পড়ে গেল, অথবা কেউ কেউ এই জায়গাটাকে এতই ভালোবেসে ফেললো, এই আমাদের দেশ আমাদের ভারতকে এতই আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো যে তাদের যে ফ্যামিলি যারা বিদেশে থাকে তাদেরকেই এইখানে ডেকে নিল। আর এইভাবেই আস্তে আস্তে সৃষ্টি হলো শহর কলকাতার প্রথম অ্যাংলোপাড়া। ক্রিসমাসের 2 দিন আগে অর্থাৎ 23 ডিসেম্বর থেকেই কিন্তু ক্রিসমাস ট্রি, আলো, বেলুন ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে বউবেড়াককে সাজিয়ে তোলা হয়। রাস্তায় বিক্রি হয় তাদের নিজেদের হাতে বানানো কেক এবং তাদের স্পেশাল ওয়াইন। গরিব দুস্থ শিশুদেরও কিন্তু এখানে খাওয়ানোর কাজ চলতে থাকে পাশাপাশি। তবুও এখানকার বেশিরভাগ মানুষদের মনে একটা দুঃখ রয়ে গেছে, এতগুলো বছর ধরে কলকাতায় থাকলেও কলকাতার মানুষরা তাদের নাকি আপন বলে এখনো ভাবেন না। কিন্তু ক্রিসমাসের এই যে সময়, এই সময়টা যদি বউবেড়াককে আপনারা আসেন আপনারা বুঝতে পারবেন আসল আতিথেয়তা কাকে বলে। তাই এক্সপ্লোরার পেলার চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট সাজেশন বা রিকোয়েস্ট, প্রত্যেক বছর তো পার্ক স্ট্রিটে গিয়ে টুনির আলো দেখে পা ব্যথা নিয়ে বাড়ি ফিরে আসেন। এর পরের বছরের যে ক্রিসমাসটা সেইটা গিয়ে বউবেড়াকসে কাটান, কথা দিচ্ছি আপনাদের মন ভালো হয়ে যাবে। সকলে ভালো থাকুন, বছরের প্রথম দিনটা দারুণ আনন্দে কাটান। উইশিং ইউ অল মেরি ক্রিসমাস অ্যান্ড আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। এমন আরও ভিডিও দেখতে আজকেই সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরার পেলাই চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরবর্তী এরকম নতুন একটা কোনো ব্লগে। আজকের জন্য টাটা।
কম হয়ে গেছে মানে কোয়ান্টিটি। একদম আমি তো রুবিনকে বললাম না আমার তিনজনের মিট আপ করবো এবার বলতে না ও আচ্ছা ক্যামেরার দিকে তো তাকাবি না, তুই মতো খাবি very busy this December মানে জাস্ট লাইক ন্যাচারাল।